মানবতার ফেরিওয়ালা ফারাজ করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলাটি অবধারিত ছিল, দীর্ঘদিন অতিবাহিত হয়েছে দর্শক। যে গত 5ই আগস্ট সরকার পতনের পর বিভিন্ন এমপি মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দের নামে মামলা হচ্ছে। খুদ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে প্রায় 200টির কাছাকাছি মামলা হয়েছে। আজকে প্রথম আলোর এই খবরটি দেখলাম, যদিও আরও আগে এই মামলাটি হওয়ার কথা ছিল। যেভাবে মামলা হচ্ছে সবার নামে, ফারাজ করিম সেখানে ব্যতিক্রম ছিলেন। ফারাজ করিম সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব জনপ্রিয় ছিলেন। তিনি বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন মানবিক কাজে তিনি অংশগ্রহণ করতেন এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সারা বাংলাদেশে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই খবরটি হচ্ছে প্রথম আলোর, যেখানে বলা হচ্ছে অস্ত্র ধরে জমি লিখিয়ে নেন ফজলে করিমের সঙ্গে ফারাজ করিমও আসামি, অর্থাৎ তার যে বাবা ফজলে করিম তার বিরুদ্ধে আসলে মামলা হয়েছে, যিনি অস্ত্র ধরে জমি লিখিয়ে নিয়েছিলেন এবং যার জমি লিখিয়ে নিয়েছিলেন তিনি আসলে সেই মামলাটি করেছেন এবং তার সাথে তার যে পুত্র ফারাজ করিম তার বিরুদ্ধে মামলা হয়েছে। খবরে যেটা বলছে, অস্ত্র ধরে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগে রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের আদালতে মামলাটি করেন রাউজান ফরেস্ট বিট খামারবাড়ির বাসিন্দা ইসলাম মিয়া। বাদীর আইনজীবী মেজবাউল আলম প্রথম আলোকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে রাউজান থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলার অন্য আসামিরা হলেন ফজলে করিমের 2 ছেলে ফারাজ করিম ও ফারহান করিম, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন, তার সহযোগী জসিমউদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ নাসির ও বেদারুল ইসলাম। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেছেন, বাদী ও তার ভাই আবুল হাশেমের পৈতৃক সম্পত্তি ফজলে করিম তার 2 ছেলের নামে অস্ত্রের মুখে জিম্মি করে নিবন্ধন করে নেন। দিতে না চাইলে বাদীর ভাই আবুল হাশেমকে 3 দিন ফজলে করিম বাগানবাড়িতে আটকে রাখেন, জোরপূর্বক ছিনিয়ে নেন পাসপোর্টও জমি লিখে না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেন। 2019 সালের 22 জন বাদী ও তার ভাই বাধ্য হয়ে তাদের 285 শতক জমি নিবন্ধন দিয়ে দেন। এরপর বিষয়টি কাউকে জানালে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়, তাই এতদিন তারা ভয়ে কাউকে কিছু বলেননি। 12ই সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে আবদুল্লাপুর এলাকা থেকে ফজলে করিম সহ 3 জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন বিজিবি। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে 10টি। এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আনা হয় চট্টগ্রামে, কিন্তু নিরাপত্তার কারণে তাকে গত বৃহস্পতিবার আনা হয় হেলিকপ্টারে করে। বর্তমানে কারাগারে থাকা ফজলে করিমকে মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য আগামী কাল মঙ্গলবার চট্টগ্রাম আদালতে হাজির করার কথা রয়েছে। সুতরাং তার যে বাবা ফজলে করিমের বিরুদ্ধে ইতিমধ্যে 10টি মামলা হয়েছে এবং তিনি আখাউড়ার সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছিলেন বিজিবির হাতে। এখন তিনি চট্টগ্রাম কারাগারে আছেন। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে শুনানির জন্য তোলা হবে। এদিকে তার যে ছেলে ফারাজ করিম এবং ফারহান করিম তাদের 2 জনের নামে মামলা হয়েছে এবং ফারাজ করিমের বিরুদ্ধে মামলাটা আমি যেটা বলছিলাম যে এটা অবধারিত ছিল, কারণ তিনি অনেকটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছিলেন। নানা সময় তিনি সমাজে নানা রকম কাজকর্ম করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটিয়ে তুলতেন এবং আন্দোলনের সময় আমরা দেখেছি তিনি এই ছাত্র বা জনতার আন্দোলন নিয়ে তিনি যেমন মানবিক মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করেন, এই ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি কোনো মুখ খোলেননি এবং এই কারণে প্রচুর পরিমাণে তাকে কিন্তু ট্রলও করা হয়েছে। পরবর্তীতে তিনি তার মাকে সামনে নিয়ে এসে একটি লাইভ করেছিলেন। এই লাইভের পরেও তাকে নিয়ে কিন্তু ট্রল করা হয়েছে এবং দীর্ঘদিন তিনি চুপ ছিলেন। এখন তার বিরুদ্ধে মামলা হয়েছে, হয়তোবা তাকে গ্রেপ্তারও করা হতে পারে। তিনি হয়তো কোথাও লুকিয়ে আছেন, যদি পরবর্তীতে তাকে পুলিশ খুঁজে পায় তাকে গ্রেপ্তারও করা হবে। এবং এটা আশ্চর্যজনক কোনো ঘটনা নয়, কেননা সারা বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে এবং মামলার এক ধরনের ছড়াছড়ি বলা চলে। এবং এই মামলা নিয়ে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কথা বলছেন যে অহেতুক মামলা কেন হচ্ছে। এবং আমরা দেখেছি গতকাল পরিকল্পনামন্ত্রী, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ওনাকে গ্রেপ্তারের পর তার যে নির্বাচনী এলাকা রয়েছে সেখানে কিন্তু মিছিল হয়েছে, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে এবং তাকে মুক্তির দাবি তারা জানিয়েছেন। ফারাজ করিমকে যদি গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে ফারাজ করিমের জন্য কি মানুষ রাস্তায় নামবে কিনা, কারণ তিনি যে ধরনের কাজ করতেন মানবিক মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং তিনি বিভিন্ন সময় বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আসলে তাকে আমরা দেখেছি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে যে সমস্ত কর্মকাণ্ডগুলো তিনি করতেন সেগুলো তুলে ধরতেন। এখন মানুষ আসলে তার প্রতি ভালোবাসা রয়েছে নাকি 5ই আগস্টের আগে যে বাংলাদেশের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল, বিপ্লবের সময় তিনি মুখ বন্ধ রেখেছিলেন, সেজন্য যে মানুষ তাকে ট্রল করেছে এবং তার প্রতি যে ঘৃণা প্রকাশ করেছে সেই জিনিসটাই মানুষের মধ্যে থাকে, নাকি তাকে গ্রেপ্তারের পর সাধারণ মানুষ রাস্তায় নামবে তার মুক্তির দাবিতে, সেটা সময় বলে দেবে।
এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।